মেইন স্ট্রিম অনেক মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন। এখানে রাজু ভাস্কর্যের সামনে তিনজন জুলাই যোদ্ধা, তারা প্রায় 72 ঘন্টা অতিবাহিত হতে গেল, তারা অনশন করেছে। ইতিমধ্যে ডাক্তার এসে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম অনশনের যে দাবি তিনটা একেবারেই যৌক্তিক দাবি। গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা এই অনশনে বসেছে এবং 3 দফা দাবি সরকারের কাছে তারা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়, যেখান থেকে এর পূর্বের ফ্যাসিবাদ এই ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমেই তার তক্ততাউস নড়ে গিয়েছিল এবং ছোট্ট এই অনশন এরপরে বড় বিস্ফোরণ এবং এর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী কাঠামো কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিল। সেই শাহবাগের পাশে এই রাজু চত্বরে আমাদের যে সকল ভাইয়েরা আজকে অনশনে বসেছে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই অনশনের সাথে সম্পূর্ণ একাত্মতা আমরা পোষণ করছি। সারা দেশব্যাপী আমরা বিপ্লবের যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, জায়গা থেকে বাংলাদেশ ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যে পালন করছি যাতে গণভোটের রায় বাস্তবায়ন করা হয়। বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। এর আগে আপনারা দেখেছেন 96 সালে তারা যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একচেটিয়া দলীয় অধীনে নির্বাচন দিয়েছিল। 18 দিনও তারা পরবর্তীতে টিকতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই বিএনপি যখন নির্বাচনের আগে তারা গণভোটের কথা বলেছিল, গণভোটে হ্যাঁ রায়ের পক্ষে তাদের চেয়ারপারসন ক্যাম্পেইন করেছে, কিন্তু এই হ্যাঁ ভোটের রায় এখন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের গড়িমসি সংসদের অধিবেশনের নির্ধারিত 3 মাসের সময়সীমা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, কিন্তু তারা এতে কর্ণপাত করছে না। এই দলটা তাদের এই নেফাকি চরিত্রের কারণেই এই বাংলাদেশের মানুষের কাছে একদিন ধরাপ খাবে অথবা ধ্বংস হবে। আপনারা জানেন যে এই দলের উৎপত্তি হয়েছে এই গণভোটের মাধ্যমে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন সেনা শাসন চলছিল। এই সেনা শাসন এবং জিয়াউর রহমানের শাসনের বৈধতার জন্যই তখন তিনি গণভোট দিয়েছিলেন। সেই গণভোটে জিয়াউর রহমান নীতি আদর্শের প্রতি যারা একমত তাদেরকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলা হয়েছিল। বাংলাদেশের তৎকালীন সময় অধিকাংশ মানুষই ছিল অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। এই মানুষগুলো জিয়াউর রহমানের নীতি আর আদর্শ কি এগুলো পড়ে পড়ে তাকে গণভোট দেয় নাই, কিন্তু জিয়াউর রহমানের পক্ষে তারা রায় দিয়েছিল, তার শাসনের বৈধতা দিয়েছিল। তার পরবর্তীতে এই দলটি এই জিয়াউর রহমানের হাতেই বিএনপির গঠন হয়েছে। অর্থাৎ গণভোটের মাধ্যমে যে দলের উৎপত্তি সেই দলটি এই গণভোটকে অস্বীকার করছে। ইতিহাসে গণভোটের রায় দেওয়ার পরে জনগণের এই রায়কে না মেনে এরপরে শাসন কার্য পরিচালনা করার দ্বিতীয় কোনো নজির আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশেই সম্ভবত এমনই একটা কপাল খারাপ এই বাংলাদেশের জনগণের যে যারাই ক্ষমতায় আসে তারাই হচ্ছে ক্ষমতার মোহে মসনদে বসে মনে করে এই ক্ষমতা তাদেরকে কুক্ষিগত করে রাখতে পারবে, চিরস্থায়ী তারা থাকতে পারবে। মোল্লা রুসিলায় সিন্নি খাইলো, কিন্তু মোল্লা এখনো পর্যন্ত চিনতে পারলো না যে জুলাই বিপ্লবীরা শহীদেরা এখানে শহীদের মায়েরা উপস্থিত হয়েছে। আমি দেখতে পেয়েছি এখানে জুলাই আহত যারা ছিল, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যাদের আসার সুযোগ পাচ্ছে, তাদের মনে রাখা উচিত ছিল এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে। যাদের কথা ছিল এই সমাজে আর কোনো বৈষম্য থাকবে না, চাকরি কোটার ভিতরে কোটা প্রথা থাকবে না, চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, কোনো মামা খালুর জোরে আর কোনো চাকরি হবে না। কিন্তু সেই আন্দোলন যখন সরকার পতনে রূপ নিল এবং তার বেনিফিশিয়ারি হয়ে বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসলো, আসার পরে আমরা ভেবেছিলাম যে সংসদে বসে তারা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার তাদের লোকজন গুম হয়েছে, এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান নাই। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই, কিন্তু সেই গুম করেছে, গুম প্রতিরোধ সেই অধ্যাদেশ সংসদ
তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের মানে অবস্থা হচ্ছে তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়, গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়, স্বাধীন বিচার বিভাগ তারা চায় না, অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। কিন্তু বিএনপি হচ্ছে কারো কাছে মুসলেখা দিয়ে তারা হচ্ছে এই ক্ষমতায় বর্তমানে বসেছে। আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা বলে না, আর একজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার দেখলাম যে উইকিপিডিয়াতে ওই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর নামের পাশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি লেখা ছিল, এটা আবার পরে সংশোধন করা হয়েছে। দেশের জনগণ এইগুলা দেখে হতবাক হয়ে গিয়েছে। দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যার উপরে আস্থা রেখে যিনি দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকার হয়ে মানে দেশের বাইরে অবস্থান করেছিলেন, জনগণ চেয়েছিল তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন, কিন্তু সে আজ প্রকার জুলুমের একটা আবাসন সেন্টার তৈরি করেছেন। সংসদে দাঁড়িয়ে তারা যেভাবে আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করছে, যেভাবে আওয়ামী লীগের অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, তারা ক্ষমতায় আসার সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, যেখানে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় ফ্যাসিবাদী হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রায়গুলো নাকি আবার পুনর্বিবেচনা করা হবে কোনো কারণ ছাড়াই। এইখানে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, কি কারণে নিয়োগ দেওয়া হয়েছে, কেন আগের ভিসিকে অপসারণ করা হলো, তার কোনো জবাব জনগণের কাছে তারা দেয় নাই। এরা একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হেঁটে গিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এই ছোট ছোট আন্দোলনকে যদি তারা ডিনাই করে, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল বিশাল এক সমুদ্র তৈরি করে ফেলবে। সামাল দেওয়ার মতো বাংলাদেশে, কিন্তু জনগণ যখন দাঁড়িয়ে থাকে সকল প্রকার স্বৈর শাসন, ফ্যাসিবাদী এবং জুলুমতন্ত্রের অবসান ঘটে। সুতরাং আমরা বিএনপির কাছে অনুরোধ জানাই, যে দাবি 70% মানুষ যেটাকে রায় দিয়েছে, আপনারা কি কল্পনা করতে পারেন 51% ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 51% ভোট নিয়ে ক্ষমতায় গেছে তারা, কিন্তু 70% জনগণের রায়কে ডিনাই করার পারসেপশন নিয়ে তারা সংসদে দাঁড়িয়ে কথা বলে। আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই সপ্তাহব্যাপী সারা দেশব্যাপী ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, মিছিল কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের আইন মেনে এই আন্দোলনগুলো আরো চালিয়ে যাব, কিন্তু সরকার যদি টনক না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জনগণ এখানে রায় দিয়েছে, জনগণ তার অধিকার বুঝে নিবে। কোন শাসক গোষ্ঠী কারো কাছে মুসলেখা দিয়ে আসতে বা দিল্লির কোন এজেন্ডা যদি তারা এখন আবার বাস্তবায়ন করতে চায়, অথবা ডিপ স্টেটের সাথে যোগ সাদস্য তৈরি করে তারা যদি আবার মনে করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, তাহলে আমাদের ধারণা তারা ভুল পথে হাঁটছে এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। তাদেরকে আমরা সুবুদ্ধির উদয় হোক এই দোয়া করি। আমরা জনগণকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আবার রাস্তায় নেমে আসেন, কথা বলুন। সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা এই উদাত্ত আহ্বান জানাই, ছাত্র সংগঠনগুলোর কাছে আমরা আহ্বান জানাই। এই অনশন যারা করছে ভাইয়েরা প্রায় 72 ঘন্টা ধরে একেবারে কোনো কিছু না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থার মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে সরকারকে দায় নিতে হবে, জবাব দিতে হবে। এবং এই দুর্ঘটনা ঘটার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সরকারের পক্ষে এটা সম্ভব না এই দেশের শাসন কার্যে বসে থেকে কোনো লাশের উপরে দাঁড়িয়ে তারা কোনো শাসন কার্য পরিচালনা করবে। আমরা তাদেরকে আহ্বান জানাই, তারা সুবুদ্ধির উদয় হোক, এখানে আসুক, আন্দোলনকারী অনশনকারী রয়েছে যারা, তাদের কথাগুলো শুনুক, দাবি মেনে নিক, জনগণের পক্ষে থাকুক, তাদেরকে আমরা সহযোগিতা করব। দেশটা একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হোক, এটা আমাদের একান্ত কাম্য। দেশের ছাত্র জনতা এখন আর কোনো নতুন ফ্যাসিবাদ দেখতে চায় না, দেশে একটি স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই। জনগণকে সাথে নিয়ে আপনারা এই দেশকে গড়ে তুলুন। সকল রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমরা কাজ করব। আমরা আপনাদের সাথে থেকে আন্দোলন করতে চাই, আপনাদের সাথে থেকে দেশ গঠন করতে চাই, কিন্তু আপনারা যদি আমাদেরকে তোয়াক্কা না করেন, এই আন্দোলনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে এই পরিণতি খুব বেশি ভালো হবে না। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে সাংবাদিকদের মাধ্যমে তাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা তাদের এই অনশনের সাথে আমরা সম্পূর্ণ একমত পোষণ করছি। তারা যে অনশন করছে এগুলো দেশের কর্তৃত্বশীল যারা রয়েছে তাদের দায়িত্ব, অথবা দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন যারা রয়েছে এটা তাদের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছে। আমাদের পক্ষ থেকে তাদের কাছে রিকোয়েস্ট, এই সরকার তাদের কথায় যদি কান না দেয়, আমরা সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। তো সবাইকে
আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াগুলো এখানে অপ্রতুল আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়া কিছু কিছু এখানে কাভার দেওয়া হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে আওয়ামী লীগ যেরকম কিনে নিয়েছিল, বাকশালী একটা বন্দোবস্ত করেছিল, ঠিক একই বন্দোবস্তগুলো এখন বিএনপি করেছে। এবং আওয়ামী লীগের মালিকানাধীন যে মিডিয়াগুলো ছিল, সেই মিডিয়াগুলো এখন তোষামোদ শুরু করেছে বিএনপি। বিএনপির হয়ে এখন তারা এই নিউজগুলো কভারেজ দিচ্ছে না বা সরকারের কাছে এই কথাগুলো বলছে না। আমরা বলতে চাই এই মিডিয়াগুলো তাদের বন্ধু না, এই মিডিয়াগুলো তাদের শত্রুতে পরিণত হবে এবং তাদের ধ্বংসের জন্য, আওয়ামী লীগের ধ্বংসের জন্য যেমন তারা অতিমাত্রায় তৈলমর্দন করে আওয়ামী লীগকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, বিএনপি সরকারের পরিণতিও ঠিক সেই দিকেই এরা নিয়ে যাবে। যদি সরকারের বদুদয় হয় তাহলে তারা অতি শীঘ্রই বুঝতে পারবে। আমরা মিডিয়াকে বলতে চাই, জাতির জাগ্রত বিবেক হিসেবে আপনারা কাজ করুন, জনগণের কণ্ঠস্বরগুলোকে তুলে ধরুন, সঠিক কথাগুলো বলার জন্য চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।